7:30 বাজে, আমরা রেডি হয়ে গেছি। তো আমরা এখন স্ট্রেট যাব হচ্ছে শিমলাগড় কালী মন্দির। আর আমাদের চা নিয়েছে সুন্দর, এই তো চা নিয়ে চলো রাস্তা থেকে খালি রাইস থেকে তুলে দেবো। চলো। ও কোথাও দেখো আমি দাঁড়িয়ে তুমসে কুছ নেই। আহারে বাচ্চাটা বসে আছে, চলে আসবো বাচ্চা, চলে আসবো। চলো টাটা সবাইকে। হ্যাঁ কালকা বেশ ভালোই ঠান্ডা আছে। এই ব্যাগটা নিয়ে না লোকে এরকম করে তাকিয়ে আছে, ভেবেছি কি বলতো ভুড়ি ফুড়ি বেড়ে গেছে আমার। প্রেগনেন্ট নাকি? বাবারে কি বুড়ি গো আমার। এই ব্যাগটা আমি কিনে দিয়েছি কুণালকে, ভালোই দেখতে। আর বলেছি সব মোবাইল টোবাইল আজ থেকে তুই ক্যারি করবি। কতগুলো মোবাইল আমাদের? 6টা। কাল বেড়াটা বেশ ভালোই লাগে বলো, রাস্তাটাও দেখতে ভালো লাগে, ফাঁকা থাকে, বেশ কুয়াশা কুয়াশা। আগে আমরা বেরোতাম, আগে আমরা প্রায় দিনই এরকম ভোর ভোর বেরোতাম, সকালবেলাটা ব্রেকফাস্ট করে বাড়ি ফিরতাম। এখন আর কাজের চাপে হয় না, আজকে বেশ ভালোই লাগছে। রাজস্থান এলাকায় ঢুকে গেছি, মানে মগরা। আর ওই যে চিরাচরিত স্টাইলে দাঁড়িয়ে রয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং বলছি। তোমার কি ঠান্ডা লাগছে না? না, আমার ইয়ং ছেলে। ইয়াং ছেলে। শীতের হালকা হালকা রোদ, ঠান্ডা ঠান্ডা আমেজ, রাস্তায় দাঁড়িয়েছি। যাওয়ার পথে একটুখানি টি ব্রেক। ওই যে বাবা রাইস দেওয়া চায়ের কাপগুলো সাজিয়েছে, দেখো চায়ের দোকান দিয়েছে। বিস্কিট কোথায় আনছি? এখন রয়েছে ভিয়েতনামে, কিন্তু আমরা এখন সুজিতের চা খাচ্ছি এখানে। এটা জায়গাটার নাম কি? এটা হচ্ছে তালান্ডু, তালান্ডু, চিতার মার আড্ডা, চিতার মায়ের আড্ডা, তালান্ডু রেডিও সেন্টার, মাগা রেডিও সেন্টার। কি সুন্দর লাগছে, শুধু একবার ভিউটা দেখো। আর এত সকালবেলা একটা বেশ আলাদাই ব্যাপার। আমরা ওরিও নিয়ে এসছি। পুরো ধোঁয়া উঠছে বলো। দারুণ লাগছে। আর এই যে দেখো মাঠে ট্র্যাক্টর চলছে। আমার খুব ইচ্ছা যে আমি একবার এরকম ট্র্যাক্টর চালাবো, যদি সময় সুযোগ পাই এরকম চালাবোই চালাবো। দেখো তোমরা। আয়ের পর্ব শেষ, এবারে যাব মাকে দর্শন করে, তারপরে খাওয়া দাওয়া, তাই তো? আগে খাওয়ার ইচ্ছা, খেতে হবে না। আমরা শিমলাগড় ঢুকে গেলাম, এবার এখান থেকে ডালা নেওয়ার পালা। সেই মাসির দোকান কোথায় গেল? এই যে এই তো এই যে মাছ। মাসি ভালো আছো? দাও দাও। মনে আছে আমাদের? মনে আছে বলছে। হ্যাঁ থাকবেই। মাসিকে বলছি ভালো আছে, বলছে হ্যাঁ ভালো। রাইসদা বলে মুখটাই দেখতে পেলাম না, সেই একটু দেখা যাচ্ছে ভালো করে এবার। ঠিক আছে দাও। চলো ডালা নিয়ে নিয়েছি। আর এখন শীতকাল বলে একটুখানি ফাঁকা ফাঁকা, নাহলে মঙ্গলবার শনিবার এখানে খুব ভিড় হয়। সোনালী ভট্টাচার্য, কুণাল ভট্টাচার্য, মধুপুর লোক। সদা অভিষ্ট সিদ্ধি কাম ওই তো জানি জল। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম কাল ভৈরব। রাইসদাও নিয়ে নিচ্ছি। বাবা আছে, আসল লোক এখানে যখন বসে আছে। আসবে এখানে বাবার দর্শনটা হবে। বাবা দেখো দেখো সুবুদ্ধি দিও, আমায় খেতে দেয় না, ভালো করে যেন রান্না বান্না করে খাওয়ায় সেটা বলো। বাবা ভক্ত সে এত মিথ্যা তোমাকে বলছে, এটা তুমি একটা বিহিত করো। তোকে আমি খেতে দিই না, আরে মন্দিরের মধ্যে ঝগড়াটি। হ্যাঁ তো বলছি মিথ্যা কথা বলছি বাবা। না না বাবা খেতে দেয় হ্যাঁ মিথ্যা বলবি না একদম। না না, এখন বাড়ি যেতে দেবে না। অনেকদিন ধরে মনে ইচ্ছা হচ্ছিল হয়ে গেল। যে আসবো পুজো দেবো পুজো দেবো,
একটু 3-4 মাস অন্তর অন্তর একটু আসি আমি বাবা ভেবেছিলাম যে ভিড় হবে, ফাঁকাই আছে। না ফাঁকাই আছে, ভালোই হয়েছে। যদি ভুল ভাল পড়ি ওপর থেকে তলায় না, সোজা সোজা এতবার পড়ে তো তোকে দেবো একটা পড়ি। বুঝলে, এদিকে আসো, দেখো বাবা আমার জন্য কি করেছে। আবার কি করবো? গরমকালে আসি, কষ্ট হয়, ঠান্ডা জল পাই না, ওই জন্য সরকারকে আদেশ দিয়েছে এটা করে দিয়ে। এটা ছিল না কিন্তু, তাই না? তুমি বলো। ঠান্ডা জল, ঠান্ডা জল। হ্যাঁ এটা কিন্তু নতুন করেছে হুগলি জেলা পরিষদ ফান্ড 15 তেসিল কি এটা জল সত্র প্রজেক্ট কস্ট এত আর 23 থেকে 24 মধ্যে হয়ে, কিন্তু আগের বারে এসে তাহলে আমরা দেখতে পাইনি কেন? খেয়াল করিনি। তাহলে আমরা খেয়াল করিনি, এটা কিন্তু ভালো হয়েছে, একদম ঠান্ডা জল। 9,25,000 হ্যাঁ চলো। আমাদের ইউনিয়নের হেড কে আছে বলো? এ ইয়া বাবা, এই হচ্ছে head, তাহলে কি দিন। এটাই হলো আসল পুজো। মাসি যখনই এখানে আসে মাসি কিছু না কিছু গিফট করে, দেখো কি সুন্দর দিয়েছে। সত্যি heavy দেখতে। দারুণ গোলাপখানা, থ্যাংক ইউ ভালো আছো তো? ভালো আছি। এই দেখো গাড়ির জন্য আবার একটা ফুল দিচ্ছে, গাড়ির জন্য। আর তোমাদের বলে দিলাম শিমলাগড় কালীবাড়ি এসে বুঝে দিলে মাসিকে দেখে নাও, মাসির দোকান থেকে এসে এটা কোনো দানা প্রমোশন নিও। নয় কিন্তু। এটা প্রমোশন নয় কিন্তু এটা ভালোবাসা। মাসির এই দেখো দোকান থেকে মন্দির দানা নেবে। আর এই সামনে দোকান। হ্যাঁ মাসির মুখটা ভালো করে চিনে। ঠিক আছে। মাসি দিল যখন ফুলটা আমাদের এই সিদ্ধি দাদাকে দিয়ে দিচ্ছে এখানে। গণেশকে দিয়ে দাও। আগেরবারও মাসি দিয়েছিল মনে হ্যাঁ, আছে? প্রত্যেকবারই দেয়। প্রত্যেকবারই দেয়। যাক, আমাদের পুজো কমপ্লিট সিমলাগড়। আর এবারে এটা breakfast। মনটা শান্তি হচ্ছে আর গোলাপটাতে আরো খুশি হয়ে গেছে। একদম। ও বাবার গলায় মালা, মানে সিদ্ধিদাতা গণেশের গলায় মালা, আর গোলাপ ফুলটা আমি এখানে এসিডে ইয়েতে গুজে রেখেছি। আর পুজো দিয়েই কুনালের নাকি জবরদস্ত খিদে পেয়ে গেছে, তো কুনালের এখন খেতে হবে। তো আমরা এখন চলে এসেছি খাবার যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট খেতে। রায়ের হোটেলে। রায়ের হোটেলে খাবে, রায় আর মাটির নয়। হ্যাঁ, এই জায়গাটা একবার কুনাল মনে আছে আমরা এই পুজো দিয়ে ফেরার পথেই অনেক খেয়েছিলাম, বছর আগে। চানা বাটোরা খেয়েছি। অনেক বছর নয়, হ্যাঁ অনেক বছর আগে। এখানে এসেও দেখো লালু কালু সবাই এসে হাজির। বেকারি এসছে, বেকারি থেকে বিস্কুট একটা নিয়ে যাবো। আমরা নিতে পারবো? জিজ্ঞেস করো ওদের। কি গো এখান থেকে ও কাকু নিয়ে যাবে? হ্যাঁ নিন না কোনটা? হ্যাঁ ঠিক আছে। এই দেখো এটা তো আমার খুব ভালো লাগে, এই যে ক্রিম রোল, এই একটা নিচ্ছি আর এই একটা নিয়ে নিচ্ছি। এটা কি? হ্যাঁ কেকও রয়েছে এখানে। এই দেখো কুনাল, এটা কি কুনাল? লম্বু লম্বু গরম করে খাবে। এটা ভালো। লম্বু দারুণ লম্বু। দারুণ। হ্যাঁ হ্যাঁ, লম্বু নিও না। হ্যাঁ আমরা খেতে পারি না, এটা রেখে দাও। এটা নো, খিদে পেলে এগুলোই ভাল লাগে খেতে। হ্যাঁ? হ্যাঁ, বাবা। ওরকম করে লাফাবে নাকি? এরকম ছুঁড়লে তবে না। বাবা এরা একটাতে আমার মুখটা ঢেকে যাবে। বিয়েতে সেই পানের পাতা থাকতো না, একটা নিলেই মুখ ঢেকে যাবে। তরকারিটাও দারুণ চলে। বেস্ট ব্রেকফাস্ট এবার দেখে নাও। কোনো সময় রায়ের যদি হোটেল। তোমরা এখানে পুজো দিতে আসো এই রাস্তা দিয়ে যাও, এখানে ব্রেকফাস্ট কোন নেন কোন নেন? পুরো বছর সোনার বাংলা খাওয়া হচ্ছে, আর সোনার বাংলা দরকার নেই, একটু অন্য জায়গায় চেঞ্জ করে। আজকে আমার ডিসিশনটা একদম ঠিক ছিল। আরেকবার চা হচ্ছে আমাদের, নাও। লাস্টের চাটাকে তো কাজে লাগাতে হবে। শুভজিৎ বলবে দিদি চা খাচ্ছ সাথে আবার এইসব খাচ্ছ, ওজন বেড়ে গেলে আমার দোষ না, ওজন বাড়বে না। কেন বলো তো, আমি কন্টিনিউশনটা রেখেছি, আমি তো আর বন্ধ করি না যে একবার খেলাম ওজন কমে গেল দিয়ে ছেড়ে দিলাম। আমি কয়েক মাস মানে 1 বছর হতে চললো টানা খাচ্ছি, যার জন্য আমার ওয়েটটাও নিয়ন্ত্রণে আছে। আর বাইরে খুব কমই খাই, চাটা দরকার ছিল এখন। খুব দরকার ছিল। আবার ওই চায়ের দোকান থেকে কয়েকটা বিস্কুট একদম রিস্টক করে নিল। দেখো লাফাচ্ছে, এই দুটো রেখে দাও আমাদের। কুনাল এসে খাওয়ালো, আবার ওইখানে একটা ছেলে ছিল সে খাওয়ালো, আবার দেখো এসছে। বাজার বাজার বাজার
বাজার বিক্রি করতে হে ভগবান। কি করতে না হয় জীবনে ব্লগ করতে গেলে ওইও